আমরা যখনই তাদেরকে এই ম্যাচের ব্যাপারে বলেছি, তারা তাদের থেকে খুব আন্তরিকতার সাথে ম্যাচটা খেলতে রাজি হয়েছে। আর তাছাড়া একজনকে কৃতিত্ব না দিলেই না, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, সব হার্ডওয়ার্ক আসলে উনিই করেছেন। এই ম্যাচটা আজকে পসিবল হচ্ছে ওনার জন্যেই। আমরা পাশাপাশি হেল্প করেছি, কিন্তু এই ম্যাচের টোটাল যেই কাজগুলো স্পন্সরশিপ থেকে শুরু করে A to Z উনি টেক কেয়ার করেছেন। আসলে আমি তো ওই দিন ছিলাম না, কিন্তু আমিও শুনেছি যে ওইটা নাকি কমিটির টিম না, জাস্ট ফান। আসলে মানে আমরা চেষ্টা করছি যে গতানুগতিক সেই সিরিয়াসনেস থেকে একটু বের হয়ে একটু ফান করে যদি আমরা কিছু করতে পারি। কারণ আসলে আমরা সবসময় এত চাপের মধ্যে থাকি, তো এই ধরনের একটু রিক্রিয়েশন দরকার আছে। দেখেন, মূল লক্ষ্য আসলে বলবো না, আমাদের লক্ষ্য তো অনেক। এটা জাস্ট শুরু। আর আপনারা জানেন যে আমাদের নিজস্ব কোনো ফান্ড নাই। তো এই ম্যাচটা আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে যতটুকু ফান্ড আমরা অ্যারেঞ্জ করতে পারবো, এটা আমাদের দুস্থ ক্রিকেটার যারা আছেন, আপনারা দেখেন বিভিন্ন সময় অনেক প্লেয়ার বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে। এটা নর্মালি এর আগে প্লেয়াররা নিজেরা মানুষের কাছ থেকে কালেক্ট করে করে তাদেরকে কন্ট্রিবিউট করা হতো। কিন্তু যেহেতু আমি বিশ্বাস করি যে ক্রিকেটারদের একটা সংস্থা আছে, এই দায়িত্বগুলো তাদের। আমাদের যদি ওই ফান্ডটা স্ট্রং থাকে, তাহলে আমরা যে কোনো এক্স ক্রিকেটার বলেন, বর্তমান ক্রিকেটার বলেন, আর যে কোনো ক্রিকেটাররাই যদি কোনো ধরনের বিপদে পড়ে বা তাদের যদি আর্থিক সহায়তা দরকার হয়, আমরা এখান থেকে তাদের পাশে দাঁড়াতে পারি। তপ্ত পরিবেশ না, এটা আপনাদের সাথে একটু ফান করতেছে। তো আমি যেটা বললাম যে ফান দরকার আছে, যে একটা ম্যাচ, এটা ডেফিনেটলি আমরা অন্যান্য ম্যাচের থেকে আমি বিশ্বাস করি এটা আমরা অনেক বেশি এনজয় করব। তো মাঠের খেলাটা অবশ্যই অনেক সিরিয়াস থাকবে, সবাই সবার বেস্টটা দিবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের এনভায়রনমেন্টটা আমরা চেষ্টা করতেছি অনেক ফ্রেন্ডলি রাখার। দেখেন, এটা জাস্ট স্টার্ট। আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু আমাদের পরিকল্পনা থাকবেই। তো একটা কাজ করেই তো থেমে যাওয়া যায় না। আমরা যতদিন আছি ততদিন চেষ্টা করব যে প্রতিনিয়ত এরকম নতুন নতুন কিছু বের করে আমরা সেই কাজগুলো করার। প্রতি বছর হবে কিনা এখন বলাটা ডিফিকাল্ট, কারণ প্রতি বছর ক্রিকেট বোর্ড আমাদেরকে সাপোর্টটা করবে কিনা সেটাও একটা বিষয় আছে। আমরা তো অবশ্যই করতে চাই, এবং এই ম্যাচটা হলে আমি বিশ্বাস করি প্লেয়াররা আরও বেশি আগ্রহ প্রকাশ করবে, আরও বেশি। আমরা যদি এটা সফলভাবে করতে পারি সম্পন্ন, তখন দেখবেন নেক্সট ইয়ার আরও বড় আকারে করতে পারবো আমরা, ইনশাল্লাহ। না, আমরা খুবই এক্সাইটেড এই ম্যাচটা নিয়ে। প্রথমবারের মতো এরকম একটা টুর্নামেন্ট একটা ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। যেটা সত্যি অ্যাজ এ কোচ এবং আমার টিম এক্সাইটেড অদম্যকে হারানোর জন্য। না, অবশ্যই অনেক দিন যাবতে এরকম একটা বলবো যে কোয়াব আমাদের এখানে আছে। তো এখন যারা প্রতিনিধিত্ব করতেছে তাদের কনসেপ্ট আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং তারা খুবই স্পিড দেখাচ্ছে যে ক্রিকেটের জন্য কিছু করার, যেমন এই ফান্ড কালেকশন, এটা একটা উদ্যোগ, এবং তাদের যে অ্যাক্টিভিটিস সত্যিই প্রশংসা দাবিদার তারা। অবশ্যই এরকম একটা দিনে সবাই খেলাটা এনজয় করবে এবং আন্ডার লাইটে খেলা হবে। সো ওই কালকের দিনটা তারা আমার মনে হয় যে খুবই এনজয় করবে। যেহেতু ক্রিকেটাররা একসাথে থাকে, তাদের সবসময় পারস্পরিক সম্পর্ক ভালো থাকে। যখন আবার মাঠে আসে তখন দেখা যায় যে ওই স্পিডটাও তাদের মধ্যে কাজ করে, যে নিজের দলকে জেতানো। যেমন আমাদের টিম অপরাজেয়, যে আমরা কখনো হারতেই শিখি নাই, ওইটা অদম্য। ওরা খালি দম ধরে রাখতে পারে, কিন্তু জিতবে কি জিতবে না ওটা বলতে, কিন্তু আমরা অপরাজেয়, আমরা হারতে জানি না। সোহেল ছোটো ভাই সবসময় হারেই, জিতে না। জিতার শুরুটা শুরু করতে হবে। সো আমরা আজকে এখান থেকে শুরু করলাম। আমরা ইনশাল্লাহ কালকে অদম্যকে তার দমের স্পিডটাই ধরে রাখবো, কিন্তু আমাদের স্পিডটা আমরা যে অপরাজেয়, আমরা সেটা ইনশাল্লাহ অবস্থান থাকে ওই থেকে তো নামটা হয়। সো আমাদের নামটার সাথে আমরা সবসময় পরিচিত, এবং আমরা আমাদের নামের বিচার ইনশাল্লাহ আমাদের প্লেয়াররা করবে। আর অ্যাকচুয়ালি আমরা
ওদের টিমটা যখন দেখলাম মনে হলো যে না আমাদের সেকেন্ড টিমটা খেলানোই ভালো। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আমরা আমাদের শুরুর দিকে যে টিমটা ছিল আমরা তাদেরকে রেস্ট দিয়েছি, তারা অনেক দিন খেলার মধ্যে ছিল। সো সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হলো যে আমাদের সেকেন্ড টিমটাই তাদের জন্য যথেষ্ট। সো আমরা আমাদের সেকেন্ড টিমটাই খেলাচ্ছি। সম্পর্কটা আসলে এই যে দুই ক্যাপ্টেন দুই কোচের সম্পর্ক কিন্তু বহুদিনের, দীর্ঘ আমি বলবো যে 10-15 বছর আমরা একসাথেই আছি। এই সেম ইউনিট আন্ডার 17 থেকে আন্ডার 19 এবং বিভিন্ন পর্যায়ে আমরা এই ইউনিট অনেক দিন কাজ করতেছি। সো এইটাও একটা এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করবে যে